আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণের নবম ও দশম সেশনে তোমাদেরকে কি কি বলা হয়েছে এবং তোমরা শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবে। এখানে বলা হয়েছে যে কোনো পদার্থের গঠনের একক হচ্ছে পরমাণু, আর সেই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা তোমরা ইতিমধ্যে জেনেছো। এখন ভেবে দেখো, আমরা যখন কোনো বস্তুর ভর বলি তখন তার অর্থ কি দাঁড়ায়। আমরা ধরে নিতে পারি বস্তুটির প্রত্যেকটি পরমাণুর একটি নির্দিষ্ট ভর আছে। এখন এই ভরটি কি এই পরমাণুর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি? এই প্রশ্নের উত্তর পেতে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। এক একটা অংশ পড়ে নেওয়ার পরে সহপাঠীদের সাথে আলোচনা করো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নাও। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি? এর উত্তর হবে, পারমাণবিক ভর হলো পরমাণুর প্রকৃত ভর, আর আপেক্ষিক পারমাণবিক ভর হলো কোনো পরমাণু কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরের তুলনায় কত গুণ বাড়ি তা নির্দেশ করে। প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ হচ্ছে কপার 63 এবং কপার 65, এবং তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? এখানে দেওয়া আছে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5, আর বের করতে হবে কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। মনে করি প্রকৃতিতে কপার 63 পাওয়া যায় x%, দুইটা মিলে যেহেতু 100%, তাহলে কপার 65 পাওয়া যাবে 100 - x%। এরপর আমরা জানি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে পরমাণুর প্রতিটা আইসোটোপের ভরকে নিজ নিজ শতকরা পরিমাণ দিয়ে গুণ করে গুণফলের সমষ্টিকে 100 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এখানে কপার 63 আইসোটোপের ভরকে তার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 63 ইন্টু, এবং কপার 65 আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দিয়ে তার ভরকে গুণ করতে হবে, অর্থাৎ 65 ইন্টু 100 - x, এবং তাদের সমষ্টি হচ্ছে দুইটার যোগফল, আর যোগফলকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই পাওয়া যাবে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। এখানে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দেওয়া আছে 63.5, অর্থাৎ 63 ইন্টু x প্লাস 65 ইন্টু 100 - x ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 63.5। তাহলে 63 কে x দিয়ে গুণ করলে 63x, 65 ইন্টু 100 হচ্ছে 6500, 65 ইন্টু -x হচ্ছে -65x। 100 কে 63.5 দিয়ে গুণ করলে হয় 6350। 63x - 65x সমান হচ্ছে -2x। আর 6500 কে ডান পাশে নিয়ে গেলে -6500 হবে। তাহলে -2x সমান -150, x সমান হবে -150 ডিভাইডেড বাই -2, মানে হচ্ছে 75। যেহেতু আমরা ধরে নিয়েছিলাম কপার 63 পাওয়া যায় x%, তাহলে কপার 63 পাওয়া যাবে 75%। x এর মান যেহেতু 75, তাহলে কপার 65 কত পাওয়া যাবে? কপার 65 পাওয়া যাবে 100 - x%, অর্থাৎ 100 - 75% সমান 25%। তাহলে কপার 63 পাওয়া যাবে 75% এবং কপার 65 পাওয়া যাবে 25%। এরপর তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো, তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? এর উত্তর হবে, তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এবং যে কোনো একটি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকলে বাকি দুইটি আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে পারবো। কিন্তু যে কোনো একটি আইসোটোপের শতকরা পরিমাণ না দেওয়া থাকলে তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা যাবে না।